ফেসবুক প্ল্যাটফর্মটা সবার জন্য নয়। যারা এখন পর্যন্ত ফেসবুকে কাজ করে সফলতা অর্জন করতে পারেননি, তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, আপনারা ফেসবুকে কাজ করেন, কিন্তু হয়তোবা আপনার কোনো না কোনো জায়গায় কোনো একটা ত্রুটি আছে এবং সেই ত্রুটিটা আপনাকেই খুঁজে বের করতে হবে। কিসের কারণে আপনার ভিডিওটা ফর ইউতে যাইতেছে না, আপনার ভিডিওতে রিয়াকশান আইতেছে না, আপনার ভিডিওটা সাজেস্টে নিতেছে না, আপনার ভিডিওটার কোয়ালিটি খারাপ কিনা, অথবা আপনি ফেসবুকের গাইডলাইন্স মেনে চলেন কিনা, এগুলো সম্পূর্ণ কিন্তু পর্যবেক্ষণ করতে হবে আপনার নিজেকেই। যে অন্যরা যদি এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারে, তাহলে আমি কেন পারছি না? এই ত্রুটিগুলো কিন্তু আপনার নিজেকেই ধরতে হবে এবং সেই ভুল ত্রুটিগুলো খুঁজে বের করে আপনাকেই সংশোধন করতে হবে। কোথায় আপনার ত্রুটি, এই ভুলগুলো খোঁজার চেষ্টা করুন। আপনি দেখুন আপনি কি কারণে পেজটাকে গ্রো করতে পারতেছেন না। এবং যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমি বলবো আপনারা তাদের ভিডিওগুলো দেখুন, তারা কিভাবে ভিডিও তৈরি করে, কোন কোয়ালিটির ভিডিও তৈরি করে এবং তাদের ভিডিও এত সাজেস্টে যায় কেন, এগুলো বিশ্লেষণ করে আপনারাই বের করুন এবং তাদের ভিডিওগুলো দেখুন। দেখে ঠিক সেই রকম সেই কোয়ালিটির ভিডিওগুলো আপনারাও তৈরি করার চেষ্টা করুন। কোন ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে চলতেছে, এই ট্রেন্ডিংয়ের ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করুন, আপলোড করুন। এবং ফেসবুকের গাইডলাইন্স, এক কথায় বলবো, ফেসবুকের গাইডলাইন্স কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। দেখবেন অনেকেই কিন্তু ফলোয়ারের পিছনে ছুটে বেড়ায়, আরও অনেক কিছু আছে যেগুলো বলা ঠিক হবে না। তো আমি বলবো ওগুলো সম্পূর্ণ কিছু বাদ দেন, শুধু ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করুন এবং ফেসবুক গাইডলাইন্সের নিয়মগুলো মেনে চলুন। অন্যের ভিডিও দেখুন, কমেন্ট করুন এবং নিজের ভিডিওতে আসা কমেন্টগুলোর রিপ্লাই দেন। নিজের ভিডিওতে আসা কমেন্টগুলোর বেশি বেশি রিপ্লাই দেন, দেখবেন আপনার রিচ, এঙ্গেজমেন্ট সব কিছু বেড়ে যাবে এবং আপনার পেজটা কিন্তু খুব দ্রুত গতিতে গ্রো করবে। তো আমি জানি না আমার কথাগুলো কার ভালো লাগবে কার লাগবে না, এটা আমার দেখার বিষয় নয়। আমি যেটা সঠিক সেই পরামর্শটাই দেওয়ার চেষ্টা করব। আপনারা শুধু মিছেমিছি খেটে সময় নষ্ট করবেন না। অবশ্যই এখান থেকে সঠিক ফল পাবেন এবং খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন। কিন্তু আপনারা সেই রুচিসম্মত ভিডিওগুলো তৈরি করুন। আপনাকে যদি কোনো ভিডিও ভালো না লাগে এবং সেই ভিডিও কি আপনি দেখবেন না? তাই বলবো পাবলিকের রুচিসম্মত ভিডিওগুলো তৈরি করুন, আপলোড করুন। ট্রেন্ডিং ভিডিওগুলো তৈরি করুন, আপলোড করুন, দেখবেন খুব সহজেই কিন্তু সফলতা পাইবেন। এখানে আমরা সকলেই কিন্তু এসেছি কোনো না কোনো আশা নিয়ে। তো আমার যেমন আশা আছে আপনারও তেমন আশা আছে এবং কঠিন পরিশ্রম। যারা ফেসবুক পেজ প্রোফাইল চালায় তারা কিন্তু খুব কঠিন পরিশ্রম করে, এটা কিন্তু আমি নিজেই প্রমাণ। কারণ আমি যতটা পরিশ্রম করি, আমি মনে করি ছোট থেকে বড় প্রত্যেকেই ততটা পরিশ্রম করে এবং এই পরিশ্রমটা সফলতা পাওয়ার জন্যই করে। তো আপনি যদি পরিশ্রম করেন সফলতা পাওয়ার জন্য, আর যখন আপনি সফলতা পাইবেন না, তখন আপনাকেই আপনার ত্রুটিগুলো বের করতে হবে এবং সেই ত্রুটি অনুযায়ী ত্রুটিগুলো সংশোধন করে নিয়ে আপনাকে ফেসবুকে কাজ করতে হবে। তো এক কথায় ফেসবুকে কাজ করবেন। আর একটা কথা বলি, লজ্জা ঘৃণা ভয়, এই তিনটি থাকলে কিন্তু ফেসবুক তার জন্য নয়। আপনি ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই আপনার লজ্জা ত্যাগ করতে হবে এবং ক্যামেরার সামনে এসে গড় করে কথা বলতে হবে। অন্যরা কী বলবো না বললো এটা দেখার বিষয় নাই, এখানে কোনো লজ্জা শরম করলে চলবে না। আর বিশেষ করে ভয় করবেন না। ক্যামেরার সামনে দাঁড়িয়ে অনেকে দেখা যায় কথা বলতে ভয় করে, কথা ঠিকমতো স্পষ্টভাবে বলতে পারে না। আচ্ছা ভাই, যদি একজন ব্যক্তি ঠিকমতো স্পষ্টভাবে কথা না বলতে পারে, তাহলে কি তার ভিডিও কেউ দেখবে বা তার কথাগুলো কেউ শুনতে চাইবে? আপনার ভিডিও প্লে করা মাত্রই যেন কথাটা একজন লোকের কানে পর্যন্ত পৌঁছে, এরকমভাবে আপনার স্পিডে কথা বলতে হবে। আর ঘৃণা থাকা চলবে না ভাই। বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম সমালোচনা করবে এবং সেই সমালোচনা শুনে আপনি আপনি ঘৃণায় মুখটা ফিরিয়ে নেবেন যে না, আমি আর এই প্ল্যাটফর্মে থাকবো না, অনেকে অনেক কথা বলে, এখানে আমার কাজ করা সম্ভব হবে না। ভাই, আপনি তাহলে পারবেন না এবং কঠোর ধৈর্য থাকতে হবে, সেই ধৈর্য সহকারে আপনার এই কাজগুলো করতে হবে। তো যখন আপনি দেখবেন এক পর্যায়ে সফলতা পেয়ে যাবেন, আপনার পিছনে ওই তারাই এসে কিন্তু আপনার কাঁধে হাত রাখবে এবং আপনার সাথে চলবে। সফলতা পাওয়ার আগে ভাই কেউ আপনার সাথে থাকবে না, আপনার সাথে চলবে না, শুধু আপনাকে তিরস্কার করবে, সমালোচনা করবে এবং এগুলো সহ্য করতে হবে। তো আমার কথা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।